ঈদ মানে আনন্দ আর ঈদ মানে খুশি, আর সেই ঈদটা যদি হয় প্রাণের মানুষদের সাথে উদযাপন তাহলে তো আর কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি ভালো আছি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি বড় একটা বলে চটপটি নিয়ে খেতে বসেছি, আর এটা হচ্ছে সবার জন্য রেডি করা হয়েছে। তো চটপটিটা দিয়েই শুরু করলাম, কারণ মিষ্টি খেতে খেতে মুখটা একদম ঝাঁঝালো হয়ে গেছে। তো এই যে সেমাইও নিয়েছি, মিষ্টিও খাচ্ছি, ঝালও খাচ্ছি। তো আপনাদের ঈদ কেমন কাটছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এটা হচ্ছে সকালবেলা, এই যে বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি। বিকেলবেলা ঘুরতে বেরিয়েছিলাম আম্মু, আমি, আপু, আমার ভাতিজি, আমরা চারজন আর কি ঘুরতে বেরিয়েছিলাম। বাসায় বসে থাকতে বোর লাগছিল, আর কতক্ষণ বাসায় বসে থাকবো, তো কাজ টাজ গুছিয়ে সবাই বেরিয়ে পড়েছি। তো আমরা বের হতে হতে সূর্য প্রায় অস্ত যাবে। তো এমন সময় বের হয়ে আসলেই বুঝতে পারছিলাম না কোথায় যাব। মেইনলি আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি প্রায় চারটা বেজে গেছে। পরে খাওয়া দাওয়া করে বের হতে হতে তো 5টা, সাড়ে 5টা। তো এরপরে আসলে বেড়ানোর মতো কোনো জায়গা আসলেই পাওয়া যায় না, কারণ দিনের বেলা ছাড়া ঘোরাঘুরির মতো জায়গা আসলে রাতের বেলা খুব কমই পাওয়া যায়। মানে ছবি টবি যদি আপনি তুলতে চান তাহলে দিনের বেলাতেই আসলে বের হতে হয়। তো আমাদের ম্যাক্সিমাম 5টা, সাড়ে 5টা, পৌনে 6টা বেজে গিয়েছিল। তাই আমরা চিন্তা করলাম যে আমরা ঘাঘটির দিকে যাই, গিয়ে দেখি যে ঘাঘট প্রয়াস পার্ক যেটা আছে ওখানে আর কি আমাদের অনেক ফেভারিট একটা জায়গা। তো সেখানে যাওয়ার পরে দেখতে পারলাম অনেক মানুষের ভিড় ছিল, তাই ওখানে না গিয়ে পাশেই একটা ব্রিজ ছিল, সেই ব্রিজে দাঁড়িয়ে কতগুলো ছবি তুললাম এবং পাশেই দেখলাম একটা ফাঁকা মাঠ। তো সেখানেই আমরা এই যে সবাই চলে যাচ্ছি যে মাঠে একটু টাইম স্পেন্ড করি, দেন বাসায় চলে যাই। আর কোলাহল ভাল লাগছিল না, এই জন্য আর ভিতরে ঢুকিনি, প্রয়াসের ভিতরে ঢুকিনি। তো এই যেখানে ফাঁকা জায়গা ছিল, তো ফাঁকা জায়গায় গিয়ে কতক্ষণ ছবি টবি তুলে কতক্ষণ টাইম স্পেন্ড করলাম। আম্মু আবার এদিকে বলছিল চলো চলো মাগরিবের আজান দিয়ে দিবে, বেশিক্ষণ থাকলে তার নামাজের টাইম পার হয়ে যাবে, সে নামাজ পড়তে পারবে না। এই জন্য সেও তাল দিচ্ছিল, আর আমি তো এদিকে আস্তে আস্তে হাঁটছি আর ভিডিও করছি যে আস্তে আস্তে যাব। সামনে দেখতে পেলাম একটা কাপল ছিল, তো তারা আমাকে দেখে আর একটু ইতস্তত বোধ করছিল যে কোন দিকে আসলে যাবে। তো আমি তারপরেও সেদিকে গেলাম, কারণ আমার তো ছবি তুলতেই হবে। এই যে রূপকথা আগে আগে যাচ্ছে, বলছে ফুপি ওই গাছটার নিচে যাও, একটা ছবি তুলে দিব। তো আমিও তার কথা মতো গাছের নিচে গেলাম। আসলে বেড়ানোর জায়গাটা আমার কাছে মেন হচ্ছে যে আমি সবার সাথে ঘুরতে বেরিয়েছি, মজা করছি, কথা বলছি, সবার সাথে আমি ঈদটা পালন করতে পারছি, এটাই আমার কাছে বেশি। কারণ ঘোরার জায়গা তো আমরা তো সবসময় ঘোরাঘুরি করি, কিন্তু এই যে আপন মানুষদের সাথে, প্রাণের মানুষদের সাথে কতক্ষণ আর থাকা হয় বলেন। কাজের চাপে, কাজের মধ্যে থাকলে এদের কথা তো আমরা ভুলেই যাই। তো একটু সময় যদি তাদেরকে নিয়ে ঘোরাঘুরি বা একটু সময় তাদের জন্য বের করা বা একটু সময় তাদের সাথে মজা করা, আসলে এটাই এখন পাওয়া যায় না। তো এই জন্যই আজকে আমি বেরিয়েছি যে তাদের সাথে একটু ঘুরবো, তাদের সাথে একটু মজা করব, যেহেতু ঈদ রংপুরে করতে এসেছি আমি। তো তাদের সাথে আসলেই বেড়ানো উচিত আমার। তো ঈদের দিনই বেরিয়ে পড়লাম এই জন্য যে প্রাণের মানুষগুলোর সাথে একটু টাইম স্পেন্ড করি। তো এই যে আমরা এখানে ছবি তুলে পাশে দেখলাম আরেকটা ধান ক্ষেত। তো আম্মু বলছিল যে ধান ক্ষেতেও তোমার ছবি তুলতে হবে, ধান ক্ষেত তো গ্রামে গেলেই পাওয়া যায়। আমি বললাম না, আমি এখানে গিয়ে একটু ছবি তুলবো। তো এই যে সামনে এগিয়ে গেলাম এবং ধান ক্ষেতে আমি কতগুলো ছবি তুললাম, মনে হচ্ছিল একদম দাদু বাসায় চলে আসছি। তো তারপর দেখলাম পাশে একটা লোক অনেকগুলো খাট পালং নিয়ে বসছে, মানে ছোটো বাচ্চার খেলনা পাতি নিয়ে বসছে আর কি। তো আম্মু বলছিল ওগুলো কি খাট? আমি বললাম হ্যাঁ, এখন যদি কাউকে বিয়ে দিতে চাও, খাট, পালং, ট্রাক, গাড়ি, সোফা, ড্রেসিং টেবিল সবই আছে। তো এখানে যদি কাউকে বিয়ে দেওয়া যায় তাহলে এগুলো যৌতুক হিসাবে দেওয়া যাবে। এই যে খাট, পালং, এই যে সোফা সেট আছে, ড্রেসিং টেবিল আছে। খুব মজা লাগছিল, ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় একটা আলমিরা কেনার জন্য আমি কান্নাকাটি করছিলাম, পরে সেটা কিনেই নিয়েছি। আর ছোটোবেলায় আমরা যখন ছোটো ছিলাম তখন আলমিরা পাওয়া যেত। তো যাই হোক, এই যে সোফা সেট, খাট, এগুলো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল বারবার। তো ওই যে আমরা প্রয়াসের সামনে একটা এরকম ওই যে যুদ্ধের এগুলোকে জানি কি বলে, ট্যাঙ্ক, সেগুলো আছে। তো সেটার সামনে কতক্ষণ দাঁড়িয়ে থাকলাম, আর এই যে আমরা এখন ব্যাক করছিলাম আর কি।
তো ভালো থাকবেন সবাই। কেমন কাটলো আপনাদের ঈদ অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার জন্য অবশ্যই অনেক 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 দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।